শ্রমিক সংগঠন সমূহের জোট সম্মিলিত শ্রমিক পরিষদ এসএসপি কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ইফতার প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ উপস্থিত সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এই এসএসপি প্রতিষ্ঠান আমাদের উদ্দেশ্য ছিল এখানে সকল পথ সকল তন্ত্র মন্ত্রের শ্রমিক সংগঠনগুলোকে একটা প্ল্যাটফর্মে একত্রিত করা। এটার কারণ হচ্ছে আজকে সমাজতান্ত্রিক শ্রমিক সংগঠনগুলো, ইসলামিক শ্রমিক সংগঠনগুলো এবং অন্যান্য যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে তারা নিজ নিজ আদর্শের আলোকে এই দেশের শ্রমিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়। আমরা ভেবে দেখলাম শ্রমিকদের মৌলিক অধিকার হলো তাদের মৌলিক চাহিদা। আমরা যদি তাদের চাহিদা পূরণের জন্য আমরা দাবি তুলি, তাহলে আমরা দেখব যারা সমাজতান্ত্রিক স্লোগান তুলছে সেই সমস্ত ভাইদেরও যে মৌলিক চাহিদা রয়েছে, যারা ইসলামিক স্লোগান তুলছে তাদেরও মৌলিক চাহিদা একই চাহিদা রয়েছে। অর্থাৎ আমরা চাই এদেশের শ্রমিকদের যে কর্মসংস্থান, আমরা চাই এদেশের শ্রমজীবী মানুষের যে রেশনিং পদ্ধতি, যে যাদের ক্রয় ক্ষমতা যাদের নেই তাদের উপার্জনে আমরা একটি ন্যূনতম জাতীয় মজুরি চাই, যে জাতীয় মজুরির আলোকে এই দেশের সমস্ত শ্রমিকদের একটা ন্যূনতম মজুরি ঠিক করা হবে এবং যাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে না এই ন্যূনতম মজুরির আলোকে সেই সমস্ত শ্রমিকদেরকে, বেকার শ্রমিকদেরকে বেকার ভাতা প্রদান করা হবে। আমরা এই আলোকেই আমরা এই এসএসপি গঠন করেছি। আমাদের লড়াই এই শ্রমজীবী মানুষের জীবন মান উন্নয়নের লড়াই, আমাদের লড়াই শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠার লড়াই। শ্রমজীবী মানুষের জীবন মান উন্নয়ন এবং শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠানের লড়াই চলমান থাকবে। এবং কেন চলমান থাকবে? আজকে এত বড় একটা প্রোগ্রাম, শ্রমিক সংগঠন সমূহের জোটের একটা প্রোগ্রাম, আপনারা দেখবেন এইখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এসে বসে পড়ে রয়েছে, কিন্তু গণমাধ্যমের কোন কর্মীদেরকে আমরা পাচ্ছি না। অর্থাৎ শ্রমিকদের এবং শ্রমজীবী মানুষদের সংগঠনের কোন মূল্য এদেশের গণমাধ্যমের কাছেও নেই, এদেশের রাষ্ট্রের কাছে নেই, এদেশের রাজনৈতিক দলগুলোর কাছেও নেই। আমরা সমস্ত রাজনৈতিক দলের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, আমরা রাষ্ট্রের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা গণমাধ্যমের কাছে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আর সেই লক্ষ্যেই আমাদের সম্মিলিত শ্রমিক পরিষদ এসএসপি সৃষ্টি হয়েছে। সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।